রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় ফুঁসছে সারা দেশ। রাজপথে বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ আর দ্রুত বিচারের দাবিতে উত্তাল জনমত। সরকারের পক্ষ থেকেও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস এসেছে, কিন্তু প্রশ্ন উঠেছে বিচারিক আদালতে দ্রুত রায় হলেও উচ্চ আদালতে গিয়ে কেন থমকে যায় আলোচিত হত্যা মামলার বিচার। রামিসার আগেও একইভাবে দেশের মানুষকে কাঁদিয়েছিল মাগুরার আসিয়া, সিলেটের রাজন, খুলনার রাকিব এবং ফেনীর নুসরাত হত্যা। প্রতিটি ঘটনায় মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছিল, দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়েছিল দেশ। সরকারও দ্রুত বিচার নিশ্চিত করার পদক্ষেপ নেয়, বিচারিক আদালতগুলো রেকর্ডের সময়ের মধ্যে রায়ও দেয়, কিন্তু এরপরে শুরু হয় দীর্ঘ অপেক্ষা। খুলনা শিশু রাকিব হত্যা মামলার বিচার শেষ হয়েছিল মাত্র 10 কার্যদিবসে। সিলেটের শিশু রাজন হত্যা মামলার বিচার হয় 17 কার্যদিবসে। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার হয়েছিল মাত্র 13 কার্যদিবসে। আর ফেনী নুসরত হত্যা মামলার রায় হয়েছিল মাত্র 7 মাসে। কিন্তু ভয়াবহ বাস্তবতা হলো এই মামলাগুলোর অধিকাংশই এখনো উচ্চ আদালতে আটকে আছে। 2015 সালে চুরির অপবাদে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যায় সিলেটের শিশু রাজন। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ঘাতকরাই। একই বছর খুলনায় গ্যারেজ মালিকের অমানবিক নির্যাতনে প্রাণ হারায় শিশু রাকিব। এই দুই মামলা 2017 সালে হাইকোর্ট রায় দিলেও প্রায় 9 বছর ধরে মামলাগুলো আপিল বিভাগে ঝুলে আছে, এখনো হয়নি চূড়ান্ত নিষ্পত্তি। অন্যদিকে 2019 সালে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে। মাত্র 7 মাসে বিচারিক আদালত 16 জন আসামির মৃত্যুদণ্ড দেয়, কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও মামলাটি এখনো হাইকোর্টের গণ্ডি পার হতে পারেনি। শুনানি শুরু হলো বেঞ্চ ভেঙে যাওয়ার পর আবারও থেমে যায় বিচার প্রক্রিয়া। একই চিত্র মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলাতেও। মাত্র 13 কার্যদিবসে বিচার শেষ হয়ে প্রধান আসামির মৃত্যুদণ্ড হলেও 1 বছর থেকে ঝুলছে মামলাটি হাইকোর্টে, এখনো প্রস্তুত হয়নি পেপার বুক। মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারিক আদালতে দ্রুত রায় হলেও উচ্চ আদালতে দীর্ঘসূত্রতার কারণে মানুষের মধ্যে বিচারহীনতার ভয়ঙ্কর বার্তা যাচ্ছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান বলছেন, স্পর্শকাতর সব মামলায় রাষ্ট্রপক্ষের সক্রিয় তদারকি নেই বললে চলে। তার মতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করে এসব মামলার অগ্রগতি তদারকি করা জরুরি। এই বিষয়ে জানিয়েছেন আদালতের জজরা। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান সাজু বলেছেন, বিচারহীনতার কারণে দেশে অপরাধ বাড়ছে। প্রধান বিচারপতি চাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করতে পারেন। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্টের একদল আইনজীবী প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের। কারণ মানুষের মনে প্রশ্ন এখন একটি, রায় যদি বছরের পর বছর ঝুলেই থাকে তাহলে দ্রুত বিচারের ঘোষণার মূল্য কোথায়? কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা।